এবার যার অত্যন্ত আগ্রহ, খুব দ্রুত তিনি সাধনায় সিদ্ধি লাভ করতে চান, এইরকম যিনি যোগী তিনি কি করেন, তীব্রতর থেকে তীব্রতম গতিতে তিনি এগিয়ে যান। এই রকম হলেই কিন্তু সেই যে সমাধি সেইটি তিনি লাভ করতে পারেন। শ্রদ্ধা বীর্য, আমরা আগের সূত্রে জেনেছিলাম যে শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি ও একাগ্রতা ও প্রজ্ঞা, এগুলো থেকে কারো কারো সমাধি লাভ হয়। তো এই সবগুলোর সঙ্গে যারা যে সাধক পরম উৎসাহে সাধনা করেন, খুব উৎসাহ সহকারে তিনি সাধনা করেন, তার সঙ্গে তো তার দৈবী সম্পদ যেগুলো শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, এগুলো তো সব আছেই। তা এগুলোকে সঙ্গে করেই তিনি খুব পরম উৎসাহের সঙ্গে সাধনা করেন। এইরকম যারা সাধক তারা কিন্তু খুব শীঘ্র কৃতকার্য হন, খুব শীঘ্রই তারা সাধনায় সিদ্ধি লাভ করেন। সাধনে যার গতি তীব্র, যিনি সাধনায় খুব নিষ্ঠাবান, সাধনার গতি যার তীব্র, তার নির্বিদ সমাধি আসন্ন, অর্থাৎ খুব শীঘ্রই তিনি সিদ্ধি লাভ করেন, তার সিদ্ধি লাভে কিন্তু বিলম্ব হয় না। যে পুরুষের সাধন অর্থাৎ অভ্যাস ও বৈরাগ্য তীব্র গতিতে চলে, সাধক যার সাধনা কিন্তু খুব তীব্র গতিতে চলে, বিবেক এবং বৈরাগ্য যার খুব আছে এবং অভ্যাস এবং বৈরাগ্য দুটোকেই তিনি নিয়েছেন, যিনি সর্বপ্রকার বাধা বিঘ্ন উপেক্ষা করে তৎপরতা সহ আপন সাধনে রত থাকেন, তিনি যোগে শীঘ্র কৃতকার্য হন। তাহলে মূল কথাটি হচ্ছে যে সিনসিয়ারিটি, যে যত সিনসিয়ার, যে যত বৈরাগ্যবান, আর অভ্যাস, শুধু বৈরাগ্য থাকলেই হবে না, তার সঙ্গে অভ্যাস, যে তীব্রতর অভ্যাস, তীব্রতর থেকে তীব্রতম অভ্যাসে যে রত এবং সঙ্গে সঙ্গে যার বৈরাগ্য আছে এবং তার সঙ্গে যে শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি, একাগ্রতা ও প্রজ্ঞা এইগুলো তার সঙ্গে আছে,